Guys, see this. Just একবার দেখলে না পাগল হয়ে যাবি জাস্ট। ও মাই গড, এসআরকে কি হট লাগছে রে। আমার তো মনে হচ্ছে একদম নরম। কন্ট্রোল বেব, কন্ট্রোল। আরে একবার জাস্ট বিলাসপুরে পৌঁছতে দে, তারপর মনে যা যা ইচ্ছা না সব এসআরকে সামনে থেকে দেখে সব একসাথে বলে দিবি। বাট এত জায়গা থাকতে এই ধারে বিলাসপুরে এত বড় কনসার্ট করছে কেন? আমার তো বাসেতে ভীষণ প্রবলেম হচ্ছে। হো প্লিজ, হ্যাঁ এসআরকে জন্য এইটুকু করতেই পারি আর, কাম অন। অলসো আমি কিন্তু এসআরকে ভীষণ বড় ফ্যান, ওকে? এন্ড এসআরকে আমাকে নিজে হাতে এই পাঁচটা টিকিট, ভিআইপি টিকিট দিয়েছে, ওকে? সো আমাকে যদি হেঁটেও চলে যেতে বলতো না, আমি চলে যেতাম আর গিয়ে সোজা এসআরকের গায়ে পড়ে যেতে, রাইট? Of course, babe, of course. He is like a chocolate cake. এমন একটা বাইট দিতাম না। কন্ট্রোল বেব, কন্ট্রোল। তুই তো মনে চাই একটু আস্তে কথা বলবেন, বাসে সবার অসুবিধা হচ্ছে, প্লিজ। ছাড় না দিশা, কেন শুরু ওদের সাথে কথা বলছিস? বলতে বুঝতে পারছিস না যে ওরা শুনবে না? আর তো মাত্র 2-3 ঘন্টার ব্যাপার, তারপরে তো পৌঁছেই যাবো। বল, আমরা বলে এই 2-3 ঘন্টা আমরা চিৎকার শুনবো, এরকম চেঁচামেচি শুনবো? তুমি বলো এটা সহ্য করবো? তুমি দেখো কোনো সেন্স নেই, কোনো ভদ্রতা নেই। আর বাসে তো এত লোকজন আছে, কোনো লঘু বড় জ্ঞান নেই, সব বিসর্জন দিয়ে দিয়েছে। জঘন্য। গড, এই বেহেনজির থেকে এখন ভদ্রতা শিখতে হবে? ডিসগাস্টিং। এক সেকেন্ড, কি বললেন আপনি? দেখুন আমি কিন্তু এক্ষুনি চাইলে আপনাদেরকে। আরে বাবা, তুই কেন বলতো ওদের সাথে মুখে মুখে তর্ক করছিস? শুধু নিজের মেজাজটা কেন বিগড়ছিস? আমি আর পারছি না মা, আর জাস্ট পারছি না। আরে এক স্যার, ভগবান জানে কি এমন গান গায়, তখন থেকে তার নাম জপ করে একেবারে মাথা খেয়ে নিল। আমার ভালো লাগছে না মা, এনাকে না মানুষ না, সবাই ভগবান মনে করছে। আচ্ছা শোনো, আমার তরফ থেকে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট মেসেজ আছে। রিসর্টের পিছনের গ্রাউন্ডে আজ এসআরকের বিশাল বড় একটা লাইভ কনসার্ট হচ্ছে। উনি হয়তো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। তোমরা খেয়াল রাখবে ওনার যেন কোনো প্রবলেম না হয়। ওনার সিকিউরিটি ভীষণ টাইট থাকে, কোনো বাইরের লোকজনকে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। আমি যেন কোনো কমপ্লেন আজ না শুনি। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে। আপনারা দেখতেই পাচ্ছেন এসআরকে নিয়ে আজ বিলাসপুরে তৈরি হয়েছে এক প্রবল উন্মাদনা। এখানকার জুবলি রিসর্টের বাইরে যেন মানুষের ঢল নেমেছে আজ। আজ সবার মুখে শুধু একটাই নাম শোনা যাচ্ছে, এসআরকে। বোঝাই যাচ্ছে না যে এটা কোনো বড় কনসার্টের ভিড় নাকি কোনো বড় উৎসব। পারলে একবার এসআরকে রুমটা চেক করে নিও ঠিকঠাক ক্লিন আছে কিনা। ওকে, 1 মিনিট। হ্যালো, উনি এসে গেছেন? আচ্ছা ওয়েট, আমি আসছি। এই শোনো, বলছিলাম যে এসআরকে গাড়ি কিন্তু ঢুকে গেছে, রাস্তাটা যেন একদম ক্লিয়ার থাকে। রাস্তাটা ক্লিয়ার করুন, সরুন। কাম এসআরকে। ওয়েলকাম কর, বুকেটা কোথায়? শীঘ্রই নিয়ে এসো। হ্যাঁ স্যার, আনছি যাও। স্যার বুকেটা। তুমি যাও। ওয়েলকাম টু বিলাসপুর এসআরকে। ওয়েলকাম টু বিলাসপুর জুবলি রিসর্ট স্যার। হ্যাঁ রে দিশা, সে কি খুব বড় গায়ক রে? মানে তার অনুষ্ঠানে অনেক ভিড় হয় বুঝি, প্রচুর লোকজন আসে। হ্যাঁ তা হয় ঠিকই, কিন্তু তুমি দেখবে একবার স্টেজে মনে হবে কোনো বাদর লাফাচ্ছে, আর কিচ্ছু না।
আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। শোন না, বলছি জলটা খা, বুঝলি? টপ করে জলটা খেয়ে নিজের রাগটা গিলে ফেল। জল জল জল, জলটা কোথায়? ওয়াও यार, এসআরকের এই ফটোটা দেখ, জাস্ট সিজলিং লাগছে। এই শুনুন, এই শোন, শুধু শুধু না নিজের মেজাজটা বিগড়ে কোনো লাভ নেই। একটা শুভ কাজে যাচ্ছিস তো দিশা, প্লিজ মাথাটা একটু ঠান্ডা কর। বলছে তুমি এসব বাদ দাও, আমার খুব খিদে পেয়েছে, চলো খেয়ে নি। হ্যাঁ, খেয়ে তো নিতে হবে, তা না হলে তো ওই আমিষের হোটেল, ওরে বাবারে, ওখানে সব এঁটো কাটা মাছ মাংস ওসব ছোঁয়াছানি তো চলবে না, তাই না? বরং খেয়ে নি, চল। তুমি বের করো, আমি হেল্প করে দিচ্ছি। আচ্ছা, বাকি পিকচার্স পরে দেখবো, আমরা আগে কিছু খেয়ে নি, চল। হ্যাঁ यार, আই এম সো হাংরি। আর ওখানে পৌঁছে তো কিছু খেতেও পারবো না। হ্যাঁ। প্লিজ চল খেয়ে নি কিছু। চল। এই শোন না, বলছিলাম কি যে আরে কি করলেন এটা? কি করলেন এটা? আমি তখন থেকে বলে যাচ্ছি ভদ্রভাবে কথা বলুন, ভদ্র আচরণ করুন, ঠিক জায়গায় বসে কথা বলুন, আস্তে কথা বলুন, তখন থেকে আপনারা কন্টিনিউয়াসলি ইরিটেট করে যাচ্ছেন। দিলেন তো আমাদের খাবারটা নষ্ট করে। আরে চিল, আমরা তোমাদের জন্য অন্য খাবার অর্ডার করে দিচ্ছি। এত ফ্রাস্ট্রেটেড হয়ে চেঁচাচ্ছ কেন তুমি? কারণ আমরা ভেজিটেরিয়ান, তাই জন্য বাড়ি থেকে খাবারটা নিয়ে এসেছিলাম। ও গড, সি এই জন্য আমি ট্রেনে কুক বুক করে আসতে চাইছিলাম, দেখলি তো? তাহলে এই বাসের মধ্যে এইভাবে সব ইলিটারেট ডিসগাস্টিং লোকজনের সাথে তো আসতে হতো না। সত্যি এক্সপ্রেস ট্রেনটা মিস করলাম বলেই তো এইভাবে জার্নি করতে হচ্ছে, নাহলে কে এইসব লো ক্লাস লোকেদের সাথে যাতায়াত করে? এই শাট আপ, আর একটা কথা বলবে না। তখন থেকে নিজেরা অসভ্যতা আমি করে যাচ্ছ, আবার আমাদের ক্লাস লিস্ট বলছো। আমরা না সবাই অনেকক্ষণ ধরে তোমাদের এই বান্ধবীগুলো সহ্য করে যাচ্ছি, এরপরে কিন্তু ঠিক বাস থেকে নামিয়ে দেবো বলে দিলাম। ঠাকুর, যাওয়ার শুরুতে এরকম একটা ঝামেলা হলো, কি জানি ওখানে গিয়ে কি হবে। রুম টুরের ব্যবস্থা সব ঠিক আছে তো? হ্যাঁ চলুন। এসআরকে আপনার এত ফ্যানরা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে শুধুমাত্র আপনাকে একবার দেখার জন্য। ভোর থেকে লাইন দিয়েছে, তারা কি আপনাকে একবার দেখতে পাবে না স্যার? এসআরকে, আপনার ফ্যানেদের জন্য আজকে অন্তত একবার আপনার মাস্কটা খুলুন প্লিজ। এসআরকে প্লিজ।